স্যামসাং এর এস সিরিজের প্রতি ভালোবাসা একমাত্র একটা অ্যান্ড্রয়েড ইউজারই বলতে পারে। আর প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজারের যাতে স্বপ্ন থাকে আপকামিং এস সিরিজগুলো যাতে আরো বেশি মারাত্মক হয়, কারণ 2024 সালে বেস্ট অ্যান্ড্রয়েড ইউজারের মধ্যে কিন্তু আপনার S24 আলট্রাই কিন্তু সব থেকে বেশি নাম কামিয়েছে, এবং 2024-এ বেস্ট ফোনের তালিকায় কিন্তু আপনার S24 আলট্রাটা কিন্তু সবার প্রথমেই ছিল। স্যামসাং কিন্তু এখানে S22 সিরিজের পর থেকে কিন্তু তাদের এস সিরিজের কামব্যাকটা হয়েছে। আর যে পরিমাণ হাইপ আর যে পরিমাণ নাম রয়েছে সেটাকে থামাতে হলো অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডগুলোর অবশ্য আরো 3 থেকে 4 বছর লাগবে। তবে সেক্ষেত্রে S24 এসে কিছুটা রিপোর্ট আমরা পেয়েছি এর ক্যামেরার ব্যাপারে, কারণ এর ক্যামেরাটাকে নাকি ভিভো মাইরা দিছে। পাশাপাশি এর যে কর্নার গুলো রয়েছে সেগুলো নাকি একটু শার্প টাইপের, ফলে দীর্ঘক্ষণ হাতে ধরে রাখলে হাতের তালুতে নাকি এক প্রকার গর্ত হয়ে যায়। তাই গ্রাহকরা আশা করছে যে আপকামিং যে S25 সিরিজটা রয়েছে সেখানে যাতে এইসব সমস্যা সলভ হয়ে যায়। তবে লিক হওয়া যে রেন্ডারিং ইমেজটা রয়েছে সেখানে দেখতে পারলাম যে নাকি এই সমস্যাটা প্রায় অলমোস্ট সমাধান করে দিয়েছে, কর্নার গুলো একটু রাউন্ডেড করে দিয়েছে তারা, এবং এবারে স্মার্টফোনের ওজনটাও কিন্তু হালকা কমানো হয়েছে। মিন্স 219 গ্রাম ওজনের সাথে আসা স্মার্টফোনের থিকনেস করা হয়েছে এবারে 8.2 মিলিমিটার। তার মানে এই না যে আপনি ছোট হাতে আপনি ইজিলি স্মার্টফোনটাকে কপারেট করতে পারবেন। স্মার্টফোনের জাস্ট এর সাইড এজেস গুলো কিন্তু রাউন্ডেড করা হয়েছে যাতে আপনি ইউজিং এর সময় ভালো একটা এক্সপিরিয়েন্স পান। পাশাপাশি যে সাইড ফ্রেম গুলো রয়েছে কিন্তু সেখানে কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের গেট পাইপ ইউজ করতে পারেন মিস স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রাতে। পাশাপাশি আপনার যে S25 প্লাস থাকবে সেটারও থিকনেস কিন্তু হালকা কমানো হয়েছে। মিস এটা হাতে ধরলে তেমন একটা আপনি লক্ষ্য করতে পারবেন না। এত কিছু শোনার পর অবশ্যই আপনাদের মনে একটাই প্রশ্ন খোঁড়া দিচ্ছে যে দূর থেকে দেখলে কিভাবে বুঝবো যে এটা মিস স্যামসাং এর S25 সিরিজ। তবে সেক্ষেত্রে এবারে তারা কিন্তু মিস স্যামসাং এখানে হালকা একটা ছোটখাটো উপায় দিয়েছে। আপনি অবশ্যই স্যামসাং এর Z Fold 6 স্মার্টফোনটি দেখেছেন, তার ব্যাকে কিন্তু এক প্রকার ক্যামেরা রিং ইউজ করা হয়েছে। যদিও এটা তেমন একটা নতুন না, বাট আপনার S24 থেকে কিন্তু আলাদা করা হয়েছে। এটা মিন্স অনেকটাই কিন্তু Z Fold 6 এর আপনার ক্যামেরা যেসব রিং ব্যবহার করা হচ্ছে সেম রিংটা কিন্তু আপনার S25 আলট্রাতেও কিন্তু ইউজ করা হবে। আর এর কালার ভেরিয়েন্টেও কিন্তু ভিন্নতা রয়েছে। মিন্স আপনি S25 বলুন কিংবা S25 প্লাস বলুন, সেক্ষেত্রে আপনি স্মার্টফোন দুটোটাই কিন্তু আইস ব্লু, মিন্ট, নেভি, সিলভার শ্যাডো এই 4টি কালারে অ্যাভেলেবেল পাবেন এবার। তবে ভিডিওতে বলা তথ্য আমি 100% সিউরিটি দিয়ে বলবো না, কারণ এগুলো লিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে জাস্ট একটা স্পেসিফিকেশন ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি যেহেতু S25 আলট্রাটা আপনার টাইটানিয়ামের সাথে আসবে সেক্ষেত্রে অনেকগুলো কালার কিন্তু এখানে আমরা দেখতে পারলাম। তো বলতে গেলে ফিজিক্যাল চেঞ্জ হিসেবে আমরা এতটুকুই আপাতত দেখতে পারলাম, মিস জানতে পারলাম আর কি রুমার্সের তথ্য অনুযায়ী। বাকিটা অবশ্য লঞ্চ হওয়ার পরেই বলতে পারবো এই স্মার্টফোনটির ফুল রিভিউ। তবে ডিসপ্লে ক্ষেত্রে এসেছে আগের মতনই, মিস M13 এর একটা OLED প্যানেল ইউজ করা হতে পারে S24 আলট্রার মতন। তবে সেক্ষেত্রে একটা রিপোর্ট আমরা অবশ্যই দেখে এসেছি যে হালকা গ্রিন কিন্তু ডিসপ্লেতে দানা রয়েছে। মিস অনেক ইউজাররা বা অনেক কনজিউমাররা কিন্তু এটা রিপোর্ট করেছে। তবে রুমার্সের তথ্য অনুযায়ী জানতে পারলাম নাকি এবার আপকামিং S25 আলট্রা থেকে নাকি আপনার সেই সমস্যাটা সমাধান করা হবে। তাই ডিসপ্লে নিয়ে বেশি কিছু বলার নাই, কারণ স্যামসাং এর ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে আপনারা সবাই জানেন। তবে লিক্স এর অনুযায়ী এখানে কিন্তু তারা M13 এর প্যানেলটা ইউজ করছে। তবে আমার মতে এখানে তাদের যে লেটেস্ট M14 প্যানেলটা রয়েছে সেটা ইউজ করলে মেবি আর একটু বেটার হতো। আর S25 আলট্রার ক্ষেত্রে ডিসপ্লেতে এসেও কিন্তু কিছুটা চেঞ্জ আমরা দেখতে পারবো। মিস লাস্ট ইয়ার থেকে কিন্তু স্মার্টফোনটি ডিসপ্লেটি আপনার 0.1 ইঞ্চ আপনার ডিসপ্লেটির সাইজ বাড়তেছে, কারণ রোমার্সের তথ্য অনুযায়ী 6.8 কে সরিয়ে তারা এখানে 6.9 ইঞ্চি মাপের একটি ডিসপ্লে ব্যবহার করবে এবার, যেটাকে প্রোটেকশন করার জন্য নেক্সট জেনারেশনের কর্নিং গোরিলা গ্লাস আর্মারের প্রোটেকশন থাকতে পারে। পাশাপাশি তাদের গ্লাসের যে আরেকটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে আপনার অ্যান্টি রিফ্লেক্টিভ গ্লাস। মিন্স আপনি যখনই ডিসপ্লেটিকে সামনে রাখবেন সেক্ষেত্রে রিফ্লেকশন কিন্তু খুবই কম আসে এবং ডার্ক একটা কিন্তু স্ক্রিন দেখাচ্ছে আপনাদেরকে। এবং সে অ্যান্টি রিফ্লেক্টিভ গ্লাসটা কিন্তু আরো বেশি ইমপ্রুভমেন্ট করে আপনার স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা ডিসপ্লেতে দিয়েছে। আর ডিসপ্লেতে নাকি আপনার থাকতে পারে 3000 নিটস এর মতো পিক ব্রাইটনেস। তবে সেক্ষেত্রে এসে আপনি S25 কিংবা S25 প্লাস নিলে আপনারা 6.2 অথবা 6.7 ইঞ্চি মাপের ডিসপ্লেটা পাবেন। সেখানে আহামরি তেমন খুব একটা চেঞ্জেস আনা হয়নি। আর পাশাপাশি আপনার নোট সিরিজ যে S পেনের জন্য বেশি বিখ্যাত ছিল, সে S পেনে এসেও কিছু কস্ট কাটিং তারা করে দিয়েছে, কারণ এখানে ব্লুটুথ যে ফিউচারটা রয়েছে সেটা কিন্তু এবার তারা সরিয়ে দিবে। ফলে ক্যামেরা কন্ট্রোলিং বলুন কিংবা যেসব অ্যাডজাস্টার ফিউচার রয়েছে সেগুলো কিন্তু আর করতে পারবেন না। তবে কিছু লিক্স এর রুমার্সের তথ্য অনুযায়ী শুনতে পারলাম নাকি সামনের বছরগুলোতে তারা কিন্তু S পেনকেও কিন্তু সরিয়ে দিতে পারে। ফলে অনেক অ্যান্ড্রয়েড ইউজাররা কিন্তু হতাশা হবেন, কারণ মোস্ট প্রবাবলি S পেনের জন্য কিন্তু বলতে গেলে স্যামসাং এর এই সিরিজটা বেশি বিখ্যাত, যেটা অবশ্যই দৈনন্দিন জীবনে ইউজারদের অনেক বেশি কাজেও লাগে। তার মেইন রিজন হচ্ছে কি আপনার S সিরিজের যে পেনটা রয়েছে নাকি সেটা নাকি মোস্ট প্রবাবলি অনেক বেশি জায়গা খায়, যার জন্য আপনার ব্যাটারিটা ছোট দেওয়া হচ্ছে। আর যদি S পেনটাকে তারা সরিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা মনস্টার লেভেলের ব্যাটারি কিন্তু তারা প্রোভাইড করতে পারবে। তবে এইসব এখনই শিওর না আমি। তবে পারফরমেন্সের ক্ষেত্রে এখানে দেওয়া হতে পারে স্ন্যাপড্রাগন 8 Elite ফর গ্যালাক্সি। তবে সেই ক্ষেত্রে এসে পারফরমেন্স সেকশনে তারা Exynos ইউজ করে না যে সেটা মোর দেন বেটার বলতে পারেন। হ্যাঁ, একটা সমস্যা অবশ্যই রয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite এখানে কিন্তু আপনার ওভারহিটিং এর যে ইস্যুটা রয়েছে সেটা কিন্তু আপনার দেখা দিচ্ছে, কারণ বিগত বছর আপনার 8 Elite যুক্ত যতগুলো স্মার্টফোনে লঞ্চ হয়েছে সেই সবগুলো স্মার্টফোন থেকে কিন্তু আমরা হিটিং ইস্যু বলতে একটা রিপোর্ট দেখেছি কাস্টমারের। তবে এটা যেহেতু আপনার স্যামসাং এর নিয়ে আসছে বিদায় এখানে মিস তেমন হতাশা হওয়ার কোনো বিষয় না, তারা এটাকে অবশ্যই ইমপ্রুভমেন্ট করিয়ে আনবে
হিটিং ইস্যুটাকে, কারণ তাদের অপটিমাইজেশনটা কিন্তু মোর দেন বেটার বলতে পারেন অন্যান্য স্মার্টফোনগুলোর ক্ষেত্রে। পাশাপাশি আরেকটা গুঞ্জাম শোনা গেল যে স্যামসাং গ্যালাক্সি S25 স্লিম নামও একটা স্মার্টফোন লঞ্চ হতে পারে, তবে সেটা সম্পর্কে আমি আহামরি তেমন কোনো তথ্য জানতে পারলাম না, বিদায় সেটা স্কিপই করলাম আপাতত। পাশাপাশি এর ব্যাটারি সেকশনে এসে কিন্তু আপনার সিলিকন কার্বন ব্যাটারি ইউজ করতে নাও পারে, যতখানি গুঞ্জম আর কি আমরা দেখতে পেলাম। তারা এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করতে পারে, আর ব্যাটারি ক্যাপাসিটি কিংবা চার্জিং ক্যাপাসিটির কথা উঠলে সেটা আগের মতনই তারা রাখা হয়েছে, যেখানে আপনি 25 ওয়াটের চার্জিং স্পিডটাকেই দেখতে পারবেন S25 এর ক্ষেত্রে। পাশাপাশি S25 প্লাস বলুন কিংবা আল্ট্রা বলুন, সেক্ষেত্রে আমরা 45 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকে দেখতে পাবো। আর র্যাম ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কিন্তু তারা 12 জিবি র্যাম ভ্যারিয়েন্ট দিয়ে শিফট করে দিয়েছে, মিনস 12 জিবি থেকে আপনার র্যাম ভ্যারিয়েন্টগুলো শুরু হবে, যেখানে আমরা সর্বোচ্চ 16 জিবি পর্যন্ত র্যাম পাবো। তবে গ্যালাক্সি AI নিয়ে আমরা S24 এ যে হাইপটা দেখতে পেলাম আর কি, তবে সেক্ষেত্রে ইউজিং এর ক্ষেত্রে ইউজাররা কিন্তু তেমন খুব একটা সেটা ইউজ করে নাই বলতে পারেন বিদায়। তবে সেক্ষেত্রে S25 সিরিজে গিয়ে তারা এক প্রকার AI নিয়ে কাজ করছে, সেটার নাম হতে পারে নাকি আপনার ব্রিফ, যেটা কাজ হচ্ছে কি আপনার অনেকটাই মিস যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠবেন, সেক্ষেত্রে এটা আবহাওয়ার যে তথ্যগুলো রয়েছে সেটা ব্রিফ করবে। পাশাপাশি আপনি যদি কোনো জার্নিতে থাকেন, সেক্ষেত্রে আপনার লোকেশন বলুন, নেভিগেশন বলুন কিংবা মিউজিক সাজেশন বলুন, এসব কিছু কিন্তু আপনাকে সাজেশন করবে। এবং সর্বশেষ সন্ধ্যাবেলা আপনার পুরা দিনের যেসব গোল রয়েছে অথবা যেসব এক্সারসাইজ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু একটা আপনাকে ছোটখাটো রিপোর্ট দিবে অথবা ব্রিফ দিবে এক প্রকার। এক কথায় এটাকে আপনি আপনার এক প্রকার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও কিন্তু ধরতে পারেন। আর এবারে কিন্তু এর ইউআইতে আমরা One UI 7ই দেখতে পাবো, আর স্যামসাং এর ইউআই বলে কথা ওয়ান অফ দ্য বেস্ট ইউআই আপনারা জানেন। পাশাপাশি আপডেটের ক্ষেত্রে তারা অবশ্য কোনো ক্ষেত্রে পিছিয়ে এনে সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে তারাই একমাত্র যে 5-7 বছর আপডেট দিয়ে থাকে। তবে ক্যামেরার ক্ষেত্রে এসে কিছুটা বৈষম্য কিন্তু তারা সৃষ্টি করে দিয়েছে। বৈষম্যটা অনেকটাই ধরতে পারেন যে S25 প্লাসের সাথে। এই দুইটা স্মার্টফোনের বিপরীতে কিন্তু আপনার S25 আলট্রাই থাকবে, মিন্স কোটার অধিকারটা একমাত্র S25 আলট্রাকেই স্যামসাং দিচ্ছে। তবে ক্যামেরার ক্ষেত্রে এসে নাকি তারা যে স্যামসাং এর ক্যামেরা অ্যালগোরিদম বা হার্ডওয়্যারটা রয়েছে তারা মিস আগের মতনই রাখা হতে পারে। তবে সেখানে এসে আমার একটা নেগেটিভ রিভিউ রয়েছে, আপনার যে ভিভোর আর ক্যামেরা অ্যালগোরিদমটা রয়েছে আর কি, তারা কিন্তু এক প্রকার কাঁপিয়ে দিচ্ছে। সে বেলায় সেখানে মিস তাদের একটু ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল। তবে ক্যামেরাতে S25 আলট্রাতে এসে একদমই ইগনোর করছে তা না, আপনি স্টিল 90% কিন্তু আগের মতনই পাবেন। তবে আমার পার্সোনাল ডিমান্ড যেখানে কিন্তু তারা যে জুমের ব্যাপারটা রয়েছে আর কি, মিস যেটা প্রথমেই তারা শুরু করেছে তারাই মজা নিয়েছে, এখন তারাই সব থেকে পিছিয়ে। মিস এই জুমের বেলায় একটু ইমপ্রুভমেন্ট করা উচিত ছিল তাদের। আর রুমার্স অনুযায়ী ব্যাক ক্যামেরা আমরা দেখতে পারবো সে আগের মতনই 200 মেগাপিক্সেলের মেন প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারিতে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যেখানে 5x অপটিক্যাল জুমটা থাকছে সে আগের মতনই, এবং সেন্সর কিন্তু আপনার আগেরটাই রেখেছে। দেন থার্ড আপনার যে 3x 10 মেগাপিক্সেলের টেলিফোটোটাও রয়েছে সেটাও কিন্তু আগের মতনই। তবে আমার মতে এখানে 3x টেলিফোটোতে এসে কিছুটা ইমপ্রুভমেন্ট করলেও করতে পারতো, কারণ মানুষজন কিন্তু বেশি পোর্ট্রেট মোডে কিন্তু 3x এর ছবিগুলো তুলে থাকে। তবে ক্যামেরাতে একদমই পরিবর্তন আসে না যে না তারা 50 মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড লেন্স এবার বসিয়েছে তারা, যেটা আপনার স্যামসাং এর যে N3 সেন্সর, যেটা অবশ্য ম্যাক্রো ফটোগ্রাফারদের ভালোই কাজে আসবে। তবে সে প্রাইমারিতে 200 মেগাপিক্সেলের কিন্তু ISSL HP2 সেন্সরটাই কিন্তু ব্যবহার করা হচ্ছে তার প্রাইমারি ক্যামেরাতে, যেটা আপনার S24 আলট্রাতেও কিন্তু ইউজ করা হয়েছে। তবে ভিডিওতে বলে স্পেসিফিকেশনগুলো 100% যে শিওর হবে তা না, আগেই বলে দিচ্ছে, কারণ এগুলো রিক্স এন্ড রুমার্সের তথ্য অনুযায়ী মেক করা।